করেন। রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমার প্রিয় বন্ধু ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল কাবা ঘর নির্মাণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদ নির্মাণ হচ্ছে নবীগণের কাজ। এখন এই নবী দুজন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। তারা আল্লাহ তাআলার এতটা স্নেহভাজন, এতটা প্রিয়, বাবা হয়ে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। আবার সন্তান হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ছুরির নিচে ইসমাইল শুয়ে গিয়েছিল, একটুকু দ্বিধা করেন নাই। এমন দুজন প্রিয় মানুষ আল্লাহ তাআলার জন্য কাবা ঘর নির্মাণ করলেন, আবার আমাদেরকে আদব শিক্ষা দিলেন। তারা শুধু মসজিদ নির্মাণ করেই ছেড়ে দেয়নি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমরা যে মসজিদটা বানালাম আমাদের পক্ষ থেকে এটাকে আপনি কবুল করুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম দোয়া করেছিল, হে আমাদের রব, আমাদের পক্ষ হতে আপনি এই মসজিদকে কবুল করে নেন, নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বশ্রোতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুইজন প্রিয় রাসূল এবং নবীকে নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, আমার যে বান্দারা আমার ঘর মসজিদ আসবে তাওয়াফ করার জন্য, আমার যে বান্দারা আমার ঘর মসজিদ ইতিকাফের জন্য আসবে, যারা রুকু করবে, সিজদা করবে, আমার বান্দাদের জন্য তুমি মসজিদ ঘরকে পরিষ্কার করে দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত প্রিয় রাসূল ছিলেন। আল্লাহ তাআলা সেই রাসূলকে বলেন, হে আমার রাসূল, আপনি আমার রুকুকারী সিজদাকারী বান্দাদের জন্য এই মসজিদ ঘরকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ নির্মাণ, মসজিদ পরিষ্কার, এগুলো নবী এবং রাসূলদের কাজ, এবং যারা তাদের অনুকরণ করে সেই ব্যক্তিদের দ্বারাই আল্লাহ তাআলা এই মহৎ কাজগুলো করিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মসজিদ বিনির্মাণে কাজ করেছেন। ওই কাবা ঘর যখন রাসূলের বয়স 10 বছর, তিনি যখন 10 বছরের ছোট্ট বালক, সেই সময় মক্কার মানুষরা কাবা ঘরকে নির্মাণ করতেছিল। তার বয়সী যুবকেরা কাঁধের মধ্যে পাথর বহন করতেছিল, অন্যান্য যুবকেরা একটি করে পাথর বহন করে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2টি করে পাথর তার কাঁধের মধ্যে করে বহন করে এই মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় গিয়েই তিনি একটি জমি ক্রয় করলেন এবং সেই জমির মধ্যে মসজিদে নববী নির্মাণ করলেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদ নির্মাণ এটি হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাজ, নবী রাসূলদের কাজ, এবং যারা তাদের অনুকরণ করে এই ব্যক্তিদের কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন,
যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণের জন্য কাজ করবে, যারা অর্থ ব্যয় করবে, আল্লাহ তাআলা তাদের সেই অর্থের প্রতিদান কি হবে সে সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা সুবুলা ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দারা আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে ব্যয় করে, তাদের এই ব্যয়, তাদের এই দানের উদাহরণ হচ্ছে একটি শস্য দানার মতো। একটি শস্য দানা যখন জমির মধ্যে রোপণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই একটি বীজ থেকে আল্লাহ তাআলা একটি চারা দেন, সেই চারার মধ্যে 7টি শীষ বের হয়, ওই 7টি শীষের মধ্যে আবার 100 করে দানা হয়। অর্থাৎ একটা চারা, একটা দানা রোপণের মাধ্যমে ওই একটা বীজ থেকে 700 দানা যেমন করে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর যে বান্দারা আল্লাহর পথে দান করে, তাদের দানের উদাহরণ হলো এমন, কেউ যদি 1 টাকা সমপরিমাণ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন 700 পরিমাণ ওই বান্দাকে ফিরিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার পথে দান করার প্রতিদান। আল্লাহ তাআলা এতটুকু বলেই ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলামেরা, তোমরা যে আল্লাহর পথে ব্যয় করতেছো, আল্লাহ তাআলা কিন্তু গরিব নয়, তার ভান্ডারে প্রাচুর্য অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দার দানে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একের বিনিময়ে 700 নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা যদি কাউকে চায়, তো আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে যত খুশি তত খুশি সেই বান্দাকে দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তার 2টি গুণবাচক নাম ব্যবহার করেছেন, আল্লাহু ওয়াসিউন আলিম। তো ওয়াসিউন মানে হচ্ছে এমন সম্পদশালী যার সম্পদ কখনো শেষ হয় না, গণনা করা যায় না, এমন সম্পদশালী তিনি। যেমন আলিম মানে হচ্ছে এত বড়, এত মহান, যা দৈর্ঘ্য প্রশস্ত মেপে শেষ করা যায় না। ওয়াসিউন মানে হচ্ছে এমন ধনভাণ্ডারের মালিক যার ধনভাণ্ডার মেপে গণনা করে শেষ করা যায় না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সেই গুণবাচক নাম ব্যবহার করলেন, আমি ওয়াসি। আমার কোনো বান্দা যদি আমার পথে দান করে, আমি যদি সন্তুষ্ট হয়ে যাই, আমার ভান্ডার থেকে আমি তাকে দিয়ে দিব, এত পরিমাণ দিয়ে দিব, আমার বান্দা সন্তুষ্ট হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি দানের জন্য বলতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে সম্পদ বলতে কোনো কিছুই ছিল না, পরনে ছিল একটি লুঙ্গি। কালো মানুষ, লুঙ্গি ছাড়া সম্পদ বলতে কোনো কিছু নেই। আল্লাহ রাসূল সেই বেলালকে বলেন, ইয়া বেলাল আনফিক ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে বেলাল, আল্লাহ তাআলার পথে দান করো। বলে সুবহানাল্লাহ। তার সম্পদ হচ্ছে একটি লুঙ্গি, তারপরেও আল্লাহ রাসূল বলেন, হে বেলাল, আল্লাহ তাআলার পথে দান করো। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাবেন, সাহাবীদেরকে বললেন, অনেক দূরের পথ, তোমরা কিছু কিছু করে দান করো। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে দান নিয়ে আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। এইভাবে দান করতে করতে মহিলারা তাদের সোনা দানা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্তূপ করলেন। এত পরিমাণ দান রাসূলের সামনে হয়েছে, ওদিক থেকে আল্লাহ রাসূলকে দেখা যাচ্ছে না, কিন্তু একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে দান করার জন্য আসেনি, আল্লাহ রাসূল তাকে খুঁজতেছে। আল্লাহ রাসূল বললেন, আমার বাল্যকালের বন্ধু হযরত আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন সেই সময় তার কাছে সম্পদ ছিল 40,000 দিরহাম, যা সেই সময়ের সর্বশ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিলেন তিনি। ইসলাম গ্রহণের পর দান করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাছের আড়াল থেকে বের হয়ে হাতের মধ্যে একটা টোপলা নিয়ে আসলেন। সেটার মধ্যে 1 থেকে 1.5 কেজি গম ছিল, জব ছিল। আল্লাহ রাসূলের সামনে দিয়ে দিলেন। আবু বকরের চোখের মধ্যে পানি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকের এই দানের জন্য তার উপর সন্তুষ্ট হয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আমার আবু বকর আজকে আল্লাহর পথে যা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দানে আবু বকরের উপর সন্তুষ্ট হয়েছে। সাহাবীরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, যে ব্যক্তি 1 থেকে 1.5 কেজি গম দিল, আল্লাহ তাআলা কেন তার দানের উপর এত সন্তুষ্ট হয়ে গেলেন? আল্লাহ রাসূল তাদের মনের অবস্থা বুঝতে পারলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি এই তাবুকের যুদ্ধের জন্য কত দিয়েছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ এই যুদ্ধে দিয়েছি, 1 ভাগ বাসায় রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বললেন, ওসমান, তুমি কত দিয়েছ? ওসমান বললেন, আমার সম্পদ 3 ভাগের 1 ভাগ এই যুদ্ধে দিয়েছি, 2 ভাগ নিজের জন্য রেখেছি। আল্লাহ রাসূল এবার আবু বকরকে বললেন, ও আমার বন্ধু, তুমি বলো, তুমি তোমার জন্য কি রেখেছো, আল্লাহর পথে কি দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ বলতে কিচ্ছু নাই। যা সম্পদ ছিল এই টোপলার মধ্যে আমি আপনার সামনে এনে তা হাজির করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তার বাসায় কিচ্ছু ছিল না, যা ছিল তাই ইসলামের পথে দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে এই কোরআনের আয়াতকে নাজিল করেছেন, কেউ যদি আল্লাহর পথে 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে 700 রূপে তা ফিরিয়ে দেন। আবার যদি কারো দানকে আল্লাহ তাআলা চায়, তার ধনভাণ্ডার থেকে সেই বান্দাকে পরিপূর্ণ করে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আল্লাহর যে বান্দারা দ্বীনের পথে, ইসলামের পথে মসজিদ নির্মাণের কাজে তাদের সম্পদকে ব্যয় করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহর যে বান্দারা আল্লাহর পথে তাদের মালকে, তাদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দান বিল্লাইলি ওয়ান নাহার, রাতে করুক কিংবা দিনের মধ্যে করুক, গোপনে করুক কিংবা প্রকাশ্যে করুক, আল্লাহর যে বান্দারা আল্লাহর পথে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার সেই বান্দার দানের প্রতিদান
আমার বান্দারা তার রবের কাছেই পাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআনের ভাষাকে যদি আপনি বুঝতে যান, আল্লাহ তাআলা বলেছেন আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমরা যদি আল্লাহর পথে দান করো, সেই দানের প্রতিদান কিন্তু ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিবে না। ইনদা রাব্বিহিম, স্বয়ং রব আল্লাহ তাআলা সেই দানের প্রতিদান দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যে বান্দারা আল্লাহর পথে দান করবে, এই দুনিয়ায় হোক কিংবা আখিরাতে হোক, আল্লাহর সেই বান্দাদের কোনো ভয় থাকবে না, আল্লাহর সেই বান্দাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, বলি সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যার সম্পদ দিয়ে আগুনে গলিয়ে তার পিঠের মধ্যে, তার কপালের মধ্যে দাগ দেওয়া হবে। আপনার সম্পদ যদি আপনি আল্লাহর পথে দান না করেন, আপনার সম্পদ সাপের রূপ নিয়ে আপনার দেহে পা থেকে গলা পর্যন্ত পেঁচিয়ে আপনার কপালের মধ্যে দংশন করবে। এই দৃশ্য যখন দেখবে, আল্লাহ তাআলা এই দানকারী বান্দাদের জন্য বলতেছে, হে আমার বান্দারা, লা খাউফুন ওয়ালা তাহজানুন, সেই দিন তোমাদের ভয় থাকবে না এবং তোমাদের চিন্তারও কিছু থাকবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দানকারী বান্দাদের সম্পর্কে বলেন যে বান্দারা আল্লাহর পথে দান করে, মসজিদ নির্মাণের জন্য দান করে, গরিব অসহায় মানুষদের জন্য দান করে, ওই বান্দা তাদের ঈমানের দাবিতে সত্যদার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন আল্লাহর যে বান্দারা আল্লাহর পথে দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই বান্দাগুলোই হলো প্রকৃত সত্য ঈমানদার বান্দা, বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। আপনি যদি কোরআনের আয়াতকে একটু বুঝতে চেষ্টা করেন, আল্লাহ তাআলা কিন্তু বলে না যে তোমরা তোমাদের সম্পদ থেকে দান করো। আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। অর্থাৎ আপনার হাতে যে সম্পদ আছে, এই সম্পদের প্রকৃত মালিক আপনি নন, এই সম্পদের প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। ইনশাআল্লাহ আমরা আমাদের সম্পদগুলোকে আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করব, মসজিদের জন্য ব্যয় করার চেষ্টা করব। আমি আরেকটি হাদিস বলে আমার আলোচনা শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করবে, একটি ইট দিয়ে হোক, পাথর দিয়ে হোক কিংবা বালু দিয়ে হোক, যারা মসজিদ নির্মাণে অংশগ্রহণ করে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন জান্নাতের মধ্যে অনুরূপ একটি ঘর বানিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের সম্পদ থেকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গরিব দুঃখীদের মধ্যে মসজিদের জন্য দান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের পথে, ইসলামের পথে দান করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরা জুমার সুন্নাত নামাজ পড়ে। আল্লাহ